হ্যালো স্টুডেন্ট, আমি সুমন কুমার নায়ক। আজকে মাই স্টুডেন্ট চ্যানেলে তোমার আজ নতুন এসেছো, তাদেরকে স্বাগত। আজকে প্রফিট লসের 4 নম্বর ক্লাসটি তোমাদের কাছে নিয়ে এলাম। ক্লাসটির পিডিএফ তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। একটি টেলিগ্রাম চ্যানেল আমি খুলেছি, সেই চ্যানেলে তোমরা এন্ট্রি করবে, তারপর সেখান থেকে পিডিএফটি তোমরা পেয়ে যাবে। চ্যানেলের লিঙ্কটি তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজের পিডিএফটি তোমরা প্রথমে খাতায় তুলে নিও, তারপর ক্লাসটি শুরু করবে। ফার্স্ট অঙ্ক দেখো কি আছে। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 1000 টাকার পরিবর্তে 1010 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে 5% লাভ হয়। দ্রব্যের ক্রয় মূল্য কত? তাহলে দেখো 5% লাভ বৃদ্ধি পাচ্ছে যখন 10 টাকা দাম বৃদ্ধি করা হচ্ছে। তাহলে 1010 আর 1000 ডিফারেন্স কত? 10 টাকা। তাই 10 টাকা ডিফারেন্স কি জন্য হচ্ছে? 10 টাকা ডিফারেন্স হচ্ছে 5% পার্থক্য হচ্ছে। তাহলে 5% সমান কত? 10 টাকা। তাহলে 1% সমান কত? আর 100% সমান কত? এখানে দ্রব্যটি ক্রয় মূল্য নির্ণয় হয়ে যাবে 200 টাকা। নেক্সট অঙ্ক 2 নাম্বার। এটা আরেকবার বলে দিই। বিক্রয় মূল্য যেহেতু 10 টাকা বৃদ্ধি পাচ্ছে, পার্সেন্টেজও 5% বৃদ্ধি পাচ্ছে, তাই 5% সমান 10 টাকা, 100% সমান 200 টাকা। নেক্সট অঙ্ক। এক বিক্রেতা 27টি কলমের ধার্য মূল্যের দামে 30টি কলম ক্রয় করেছেন। 27টি কলমের ধার্য মূল্যের দামে 30টি কলম ক্রয় করেছেন, তাহলে তার শতকরা লাভ কত? মানে উনি তো এবার 27টা কলম, 27টা কলমের দাম 27 টাকা, 30টি কলম কিন্তু সে পেয়েছে, 3টি কলম এক্সট্রা পেয়েছে, তাহলে তার শতকরা লাভ হবে। 3টি লাভ হচ্ছে কটির মধ্যে? 27টির মধ্যে। 3/27 ইন্টু 100। তাহলে তোমরা এটা করতে পারো 30 - 27/27 ইন্টু 100। 27টার মধ্যে 3টি লাভ, 3 এর 9 গুণিত 100, মানে 11 পূর্ণ 3, 100/3, 27, 3 - 9 27, 9, 100/9 আর কি, 3 27, 100/9, 11 পূর্ণ 91%। 27টার মধ্যে 3টে লাভ, তাহলে 100টার মধ্যে কত? 3/27 ইন্টু 100, তাহলে 100/9 ইন্টু 100, তাহলে 100/9 মানে 11 পূর্ণ 91%। 3 নাম্বার অঙ্কটা, এটা সেই সিপিএসপি সূত্রটা কাজে লাগানো হচ্ছে, যে এসপি মাইনাস সিপি বাই এসপি ইন্টু 100। এটা তোমরা সূত্র লাগাতে পারো। মানে এটা যদি শর্টে দিয়ে লেখা হয় যে সিপি মাইনাস এমপি মার্ক প্রাইসটা বাই এমপি ইন্টু 100, এই শর্ট সূত্রটা গায়ে লাগাতে। এমপি হচ্ছে মার্ক প্রাইস, ধার্য মূল্য যেটা বলা হয়। এক বিক্রেতা 36টি কলমের ধার্য মূল্যের দামে 40টি কলম ক্রয় করেন, এরপর তিনি বিক্রির উপর 1% ছাড়ে দেন, তাহলে তার শতকরা লাভ। দেখো 36টি কলম ক্রয় করেছেন, 36টি কলমের ধার্য মূল্যের দামে 40টি ক্রয় করেছেন, তাহলে তার এক একটি কলমের দাম যদি আমি 1 টাকা করে ধরি, তাহলে তো 40টি কলমের দাম 40 টাকা হওয়া উচিত, কিন্তু সেই 36টি কলমের দামে 40টি কলম পাচ্ছে, তাই 4 টাকা প্রফিট হচ্ছে। তিনি আবার 1% করে ছাড় দিয়েছেন, তাহলে অ্যাকচুয়ালি 4 টাকা কিন্তু প্রফিট করা চলবে না, তিনি আবার ছাড় দিয়েছেন। তাহলে দেখো, যদি আমি একটি পেনের দাম 1 টাকা করে ধরি, তাহলে 40টির দাম কত? 40টি পেনের দাম 40 টাকা। এবার 36 পেনের দাম 36 টাকা হওয়া উচিত, এই 36 টাকাতে 40টি পেয়েছে, তাহলে তার 4 টাকা প্রফিট হয়েছে। কিন্তু 4 টাকা প্রফিট তো এখানে হচ্ছে না, তিনি আবার ছাড় দিয়েছেন। তাহলে ছাড় কত? 10% ছাড়, না 1% ছাড়। তাহলে 1% ছাড় মানে 99 এর 100,
তাহলে টোটাল তো 40 টাকা, 40 টাকার 1% মানে 99/100 করে দাও। তাহলে 0, 0, 4, 36, 6 গেলে 3, 4, 7, 39, 39.6 টাকা। তাই 40 টাকার উপর 1% ছাড়ে মানে কি 39.6 টাকার বিক্রি হয়েছে তার। তাহলে প্রফিট কত হয়েছে? প্রফিট 39.6 মাইনাস 36, 3.6, 3.6 টাকা প্রফিট হয়েছে। তো 3.6 টাকা প্রফিট হয়েছে কততে? 36 টাকাতে। তাহলে 100তে কত? 10% প্রফিট হচ্ছে। দেখে না, একটি কলমের দাম 1 টাকা ধরলাম, তাই 40টি কলমের দাম 40 টাকা, 36টি কলমের দাম 36 টাকা। কিন্তু তিনি 36 টাকাতে 40টি কলম পেয়েছেন, তাহলে 4 টাকা প্রফিট হয়েছে তার। তিনি যদি 1 টাকা করে বিক্রি করতেন তাহলে তার 4 টাকা প্রফিট হতো। কিন্তু 40 টাকার উপর 1% ছাড় দিয়েছে, আর কলম 1 টাকা, মানে টোটালের উপর 1% ছাড় মানে কি 99/100, তার 39.6 টাকায় বিক্রি হয়েছে টোটাল 40টি কলম। তাহলে 3 টাকা 60 পয়সা লাভ হয়েছে। তো 3 টাকা 60 কততে লাভ হয়েছে? 36 টাকাতে। তাহলে 10% লাভ। 4 নম্বর ম্যাথটা দেখো, একটি সাইকেল 450 টাকায় ক্রয় করে 350 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতি কত? দেখো 100 টাকা লস হয়েছে, দেখা 450 আর 350 ডিফারেন্স কত? 100। তাহলে 100 টাকা লস কততে? 100 টাকা লস কততে? কেনা হচ্ছে 350, বিক্রি হচ্ছে 350-তে। তাহলে লস সমান 100/350 ইন্টু 100। 0, 0 এটা কেটে যাবে। তাহলে এটা অ্যান্সার কত আছে? 22/2 না, কাটাকুটি করবে। 22/2% লস হচ্ছে, এটা লস হবে। 5 নাম্বার ম্যাথটা সোজা অঙ্ক। 450 টাকা কিনে 350 টাকা বিক্রি করেছে, 100 টাকা লস। তাহলে 100 টাকা লস করতে 450-তে, তাহলে পার্সেন্টেজ করতে গেলে 100 দ্বারা গুণ, 22/2% লস। 5 নাম্বার ম্যাথটা দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য 80 টাকা, যদি তার লাভ 20% হয় তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বার করতে গেলে কি বলেছিলাম? 20% লাভ মানে বিক্রয় মূল্য হচ্ছে 20, মানে 100 করে উপরে নিচে 100 গণিত 80। বিক্রয় মূল্য কত হবে? 96। এটা সোজা অঙ্ক। 6 নম্বরটা দেখো, 1440 টাকা একটি করে বিক্রি করে 10% ক্ষতি হয়, কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? 1440 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়, মানে ক্ষতি সবসময় নিচে থাকে আর লাভ সবসময় উপরে থাকে। 10% লাভ মানে প্রথমে যেটা বলা থাকবে সে ক্ষতি বলুক আর লাভ বলুক, এই যে 10% ক্ষতি বলেছে বা 10% যদি লাভও বলতো তাও নিচে থাকতো, আর পরের লাইনটা কিন্তু উপরে থাকবে। এটা শর্ট নিয়ম। 1440/90 ইন্টু 110, এটা অ্যান্সার কত আছে? 1760 টাকা। 7 নম্বর ম্যাথটা দেখো, রাজু 8200 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 25% লাভে বিক্রি করে। আচ্ছা, 8200 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 25% লাভ, তাহলে 25% লাভ মানে ক্রয় বিক্রয় মূল্যটা নির্ণয় করি আমরা 10,250 টাকা। এটা কাটাকুটি করবে। এরপর কি বলেছে? অপদ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করে দেখা যায় কোনো লাভ বা ক্ষতি হয় না, তাহলে অপরটির ক্রয় মূল্য কত? আচ্ছা দেখো, কোনো লাভ বা ক্ষতি যদি না হয়, মানে দুটো দ্রব্যের ক্রয় মূল্য আর দুটো দ্রব্যের বিক্রয় মূল্য সমান হতে হবে, তাহলে 20% লস তো তোমাদের দেওয়াই আছে। X টাকার উপরে 20% লস, 20% লস মানে 80/100 সমানই কত? 8200 হবে। এখানে x এর মান কত হবে? 8200 ইন্টু 100/80, এটা 10,250 টাকাই হবে।
একটি দ্রব্যের ক্রয় মূল্য যদি ৮,২০০ হয়, তাহলে ওই দ্রব্যটির উপর লাভ মানে বিক্রয় মূল্য ১০,২৫০ টাকা। আর অপর দ্রব্যের ক্রয় মূল্য কত হবে? ১০,২৫০ টাকা, যা বিক্রি হয়েছে ৮,২০০ টাকা। ঠিক আছে, তাহলে এখন দেখো, রাজু ৮,২০০ টাকায় একটি দ্রব্য ক্রয় করেছে, 25% লাভ করেছে, আর অপরটি 20% ক্ষতি করেছে, লাভ ক্ষতি হচ্ছে না, তাহলে অপরটি ক্রয় মূল্য কত? অপরটি ক্রয় মূল্য কত হবে? 10,250 টাকা হবে। এখানে একটু আমি বুঝিয়ে দিই, সিপিএসটি দুটোই সমান হবে। তাহলে একটা ৮,২০০ টাকায় ক্রয় করেছে, এটা বিক্রি হয়েছে 10,250 টাকা। অপরটি 10,250 টাকা দাম, বিক্রি হয়েছে 8,200 টাকা। দেখো, 8,200 টাকায় বিক্রি হয়েছে, দাম কত? 10,250। তাহলে এর টোটাল সিপি আর টোটাল এসপি সমান হচ্ছে, টোটাল সিপি আর টোটাল এসপি সমান হচ্ছে, তাহলে তার লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না। তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? 10,250। যেটা কম দামের দ্রব্য ছিল সেটা বেশি দামে বিক্রি হচ্ছে, আর যেটা বেশি দামের প্রোডাক্ট, যেটা এক্সেল মানটা 10,250, সেটা কম দামে বিক্রি হয়েছে, তাহলে তার নেট প্রফিট বা লস কিছু হয়নি। ৮ নম্বর মেথড, একটি দ্রব্যের ক্রয় মূল্য ৩৮০ টাকা, এরপর বিক্রয় মূল্যের 20% মেরামতি খরচ করে, লাভ 20% হলে আচ্ছা সেলিং প্রাইসটা কত? একটি দ্রব্যের ক্রয় মূল্য ৩৮০ টাকা, আচ্ছা সিপিটা দিয়েছে ৩৮০ টাকা, এবার দিয়েছে যে বিক্রয় মূল্যে 20% মেরামতি খরচ। তাহলে আমি ধরলাম বিক্রয় মূল্যটা এক্স টাকা, তাহলে এক্স টাকার 20% মানে 20/100। তাহলে এটা আমার হচ্ছে দ্রব্যটার দাম, আর এটা হচ্ছে আমার রিপেয়ারিং খরচ। টোটালটাই আমার হচ্ছে সিপিটা দেওয়া হবে। এর উপর কত পার্সেন্ট লাভ চেপেছি? এর উপর লাভ চেপেছি কত? 20%। তাহলে 120/100 সমান কি বিক্রয় মূল্য হবে? তাহলে এটা একটু কাটাকুটি করে দিই, 380 গুণিত 120/100 প্লাস এক্স, এটা 1/5 হচ্ছে, 12/10, এটা 38 আর 12 থাকছে, দুটো শূন্য কেটে গেল, এটা সমানের ওদিক চলে যাবে, 12/50 এক্স মাইনাস 2 6 12 2 5, তাহলে 6x আর 25, এটা বিয়োগ করলে হয় 25 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 19x/25। তাহলে x এর মান হবে 19 দুগুণে 38, 12 দুগুণে 24, 24কে 25 দ্বারা গুণ করলে অ্যান্সার হয়ে যাবে 50, 12/60, 600 টাকা হচ্ছে। এবার একটু বলে দিই, একটা দ্রব্যের দাম 380 টাকা, এই টাকাটার উপরে 20% রিপেয়ারিং খরচ হয়েছে, তাহলে বিক্রয় মূল্যের 20% রিপেয়ারিং খরচ, বিক্রয় মূল্যটা আমি ধরলাম কত? এক্স। 380 টাকার আমার কেনার বিক্রয় মূল্যটা এক্স, তাহলে এক্স এর উপরে 20% রিপেয়ারিং খরচ, তাহলে ও টোটাল কেনা দাম প্লাস রিপেয়ারিং খরচ আমার পকেট থেকে বার হচ্ছে, তাহলে নেট সিপিটা হচ্ছে কত? এটা, এটার উপরে 20% লাভ চেপেছে, 120/100, টোটালটা হচ্ছে কত? এক্স। এবার এখানে এক্স এর মানটা নির্ণয় করলাম, এটা গুণ করলাম এর সাথে, এটা গুণ করলাম এর সাথে, একটু কাটাকুটি করলাম, এই যে 19 দুগুণে 38 হয়, তো 2 আছে, 2 মানে 25 দুগুণে 50, 5 আর 5 × 60, একটা শূন্য, 600। এটা এক্সটা তোমরা করেই দিতে পারো, যে এক্স এর মানটা ডাইরেক্ট যদি নির্ণয় করতে অসুবিধা হচ্ছে, তাহলে 38 12 25 আর এক্স এর সাথে গুণ আছে 19, তাহলে 19টা নিচে নেমে যাবে, 19 দুগুণে 38, 12 দুগুণে 24, 24 25 600 টাকা, 600 টাকা। এটা করতে পারো। নেক্সট দেখো 9 নাম্বার ম্যাথড, কোন দ্রব্যের 2/3 অংশের বিক্রি করায় ক্ষতি হচ্ছে 10%, তাহলে আসল দামে বিক্রি হলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, দ্রব্যটির 2/3 অংশের দামে যদি বিক্রি করা হয় তাহলে 10% লস হচ্ছে,
স্টাইলে অঙ্ক আমি বলে দিই। অংশ যেটা থাকবে সাথে সাথে উল্টিয়ে দেওয়ার পর যেটা লস হচ্ছে 10% লস মানে কত 90। অংশটাকে কি বললাম উল্টানো হলো, আসল 2-3 ছিল, আসল হলে 3-2। এবার 10% লস মানে 100 থেকে 10 বিয়োগ করলে 90 হয়। এটা কাটাকুটি করলে 45 আর 3 135। 100-র আপে যেটা থাকবে সেটা অ্যান্সার 35% প্রফিট হবে যদি আসল দামে বিক্রি করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখবে, শর্টে করানো হয়েছে। অংশটাকে উল্টানোর পর লসটাকে গুণ করে দেবে, তারপর 100-র আপে যেটা থাকবে সেটা অ্যান্সার। দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি বলেছে, দুটি দ্রব্যের বিক্রয় মূল্য 4000 টাকা করে। বিক্রয় মূল্য 4000 টাকা করে যদি হয় তাহলে দেখো বিক্রয় মূল্য যদি 4000 টাকা করে হয় তাহলে সেলিং প্রাইস 4000 করে, তাহলে 4000 টোটাল 8000 সেলিং প্রাইস। দুটি দ্রব্যের বিক্রয় মূল্য 4000 টাকা করে, কোনো লাভ ক্ষতি হচ্ছে না। স্টাইল একটা অঙ্ক আমি করিয়েছিলাম, কিন্তু ওখানে কিন্তু যেটা ক্রয় মূল্য সেটাই আবার বিক্রয় মূল্য হচ্ছিল, ঠিক অল্টারনেট হচ্ছিল, তাই লাভ ক্ষতি হচ্ছিল না। এখানে কিন্তু বিক্রয় মূল্য দুটো সমান আছে, তাই ক্রয় মূল্য দুটো আলাদা। তাহলে একটাতে লাভ তো দেওয়াই আছে 25% লাভ, তাহলে এটা যদি 25% লাভ হয় তাহলে সিপিটা কত হবে, সিপিটা কম হবে যেহেতু লাভ হয়েছে 25% লাভ হয়েছে। তাই সিপি নির্ণয় করতে গেলে কোনটা উপরে হয়, 100টা উপরে হয় আর 125টা কি নিচে। তাহলে এটা কাটাকুটি করি, 25-4 100, 25-5 125, 5-8 40, দুটো শূন্য, 4-8 কত 3200। তাহলে 3200 টাকা। তারপর 3200 টাকা যদি হয় তাহলে কত যোগ করলে 8000ই হবে। টোটাল এসপি তো 8000 আর টোটাল সিপিউ তো 8000 করতে হবে, তাহলে এর সাথে কত যোগ করলে 8000 হবে, 4800 যোগ করতে হবে, তাহলে 8000 হবে। তাহলে দেখো যেটা দামি প্রোডাক্ট, এটা হচ্ছে দামি প্রোডাক্ট, সেটা কম দামে বিক্রি 4000 টাকা, 4800 টাকার প্রোডাক্টটা 4000 টাকা বিক্রি হয়েছে। আর যেটা কম দামি প্রোডাক্ট 3200 সেটা কিন্তু 4000 টাকা বিক্রি হয়েছে। তাহলে এটা দেখো 800 টাকা লস হয়ে গেছে, 800 টাকা কি হয়েছে লস হয়েছে। তাহলে শতকরা কত লস হয়েছে তোমার নির্ণয় করতে বলা হয়েছে। দেখো সিপি এসপি দুটোই কিন্তু সমান হয়েছে, কোনো লাভ ক্ষতি হয়নি। তাহলে একটা এসপি 4000 টাকা বলা ছিল, আমি সিপিটা নির্ণয় করলাম, তাহলে আরেকটা সিপি আমার অলরেডি বার হয়ে গেল, 8000 থেকে এটা বিয়োগ করে দিলাম। এবার 800 টাকা লস, কততে 800 টাকা লস, 4800-তে 800 টাকা লস। তাহলে 100-তে কত 16.23% লস। এটা কোশ্চেন নেবে, এটা অ্যান্সার আছে। দেখো 0 কেটে গেল, 8-6 48, 6 মানে 100/6 মানে 16.23। 11 নম্বর ম্যাথটা দেখো, 950 টাকায় একটি রেডিও সাম রাম সামকে বিক্রি করে 5% ক্ষতিতে। যখনই 5% ক্ষতিতে বিক্রি করবে তখনই এটা দেখতে হবে যে রেডিওটার দাম কিন্তু বেশি, কত 5% লস মানে কি 95-এর নিচে, ক্রয় মূল্য যেহেতু নির্ণয় করতে বলা হচ্ছে তাই 100 উপরে। তাহলে সিপিটা কত রেডিও 1000 টাকা, রেডিও সিপিটা হচ্ছে 1000 টাকা। এবার সাম কি করছে, তার 940 টাকা বিক্রি করছে, তাহলে তার শতকরা লাভ কত হবে। দেখো 940 টাকা যদি বিক্রি করে তাহলে তার লাভ 40 টাকা হচ্ছে, তাই 40 টাকা লাভ কততে, সাম 940 টাকা বিক্রি, তার শতকরা লাভ কত। দেখো সাম তো কিনেছে 950 টাকা, সে 40 টাকা লাভ করেছে, অ্যাকচুয়ালি এটার দাম কত 950 টাকা। একটি রেডিও রাম সামকে বিক্রি করে 5% ক্ষতিতে, সাম তার 940 টাকা বিক্রি করে, তার শতকরা লাভ কত। এখানে যদি সামের লাভ করতে বলা হয় সামের লাভ কিন্তু 95-এর উপর হবে, কিন্তু এখানে অ্যান্সার দেখো 10% দিয়েছে, কিন্তু 10% অ্যান্সার নয়। এখানে যদি করা হয় 40/1000 ইন্টু 100, এখানে লাভ দিয়েছে কত 4%, 4% কিন্তু অ্যান্সারটা নয়।
4% অ্যান্সারটা হবে না, একটু এটা অঙ্কটা ম্যাথটা একটু কারেকশন করবে। কারণ দেখো সাম কিন্তু 950 টাকায় রামের কাছ থেকে কিনেছে, সামের ক্রয় মূল্য কিন্তু 950, 1000 টাকা নয়। কিন্তু সামের লাভ কত হবে, এটা অ্যান্সার দিয়েছে, বড় ভুল আছে, একটু কারেকশন করে নিও। সামের লাভ হবে 1040 মাইনাস 950, 90 টাকা। 90 টাকা লাভ কত হতে, 950 টাকা। তাহলে 100 টাকাতে কত, 0 কেটে গেল, 5 19 আন 5 20, 20 9 180 বাই 19, এত পার্সেন্ট লাভ। এটা পূর্ণতে ভেঙে দেবে। এটা যদিও কিন্তু অ্যান্সার দেয়নি, অ্যাকচুয়ালি অঙ্কটা অ্যান্সার কোশ্চেনটা একটু কারেকশন করে নিও তোমরা। তাহলে শতকরা লাভ কত হতো, দেখো বিক্রি করে সামটা 1040 টাকা বিক্রি করে, তার শতকরা লাভ কত, এটা একটু ব্র্যাকেটে তোমরা মেনশন করে নিও। কি মেনশন করবে, যে দ্রব্যটি আসল দামের উপর, তার শতকরা লাভ কত, দ্রব্যটি আসল দামের উপর। কিন্তু যদি এটাই থাকে তাহলে কিন্তু এটা অ্যান্সার, কিন্তু আসল দামে হলে এটা অ্যান্সার। কিন্তু পরীক্ষা এটাই পড়েছে, এই 4% পড়েছে, তাই একটু কারেকশন করে নিও। 12 নাম্বার, এক ব্যক্তি 100 কেজি চিনি আছে, কিছু 7% লাভে আর কিছু 17% লাভে বিক্রি করে, তার 10% লাভ হয়েছে ওভারঅল, তাহলে কত কেজি চিনি 7% লাভে বিক্রি করেছে। এটা লিঙ্ক আপ করে দাও। 7% লাভ হচ্ছে একটাতে, একটা 17% লাভ হয়েছে, মোটের উপর 10% লাভ হয়েছে। পার্সেন্টেজ চিহ্নগুলো না দিলেও হয়। 17 আর 10 ডিফারেন্স হচ্ছে 7, এটা হচ্ছে 3, তাহলে মোট অনুপাত হচ্ছে 10। তাহলে 10 কেজির মধ্যে 7 কেজি 7% লাভে বিক্রি করেছে, তাহলে 100 কেজির মধ্যে কত কেজি লাভে বিক্রি করবে, 70 কেজি। এটা লিঙ্কার মেথড বলা হয়। লিঙ্কার মেথডের একটা বাঁয়ে একটা ডান দিয়ে, মোটের ওপরটা মাঝে হয়, বড় থেকে সবসময় ছোটটা বিয়োগ করতে হয়। 17 থেকে 10 বিয়োগ 7, আর 10 থেকে 7 বিয়োগ 3, মানে 7 থেকে 10 বিয়োগ করে -3 নেওয়া চলবে না। লাস্ট অঙ্ক আজকে 13 নম্বর অঙ্ক। এই ম্যাথটা একটু কারেকশন করে নিও পিডিএফে। তোমরা পিডিএফে লিখবে, যে ব্র্যাকেটে লিখে নিও যে 11 নম্বর ম্যাথে পিডিএফে ব্র্যাকেটে একটু লিখে নিও যে আসল দামের উপর শতকরা লাভ কত। আর যদি না লিখো তাহলে কিন্তু অ্যান্সার এটা থাকে। ঠিক আছে, 13 নম্বর অঙ্ক দেখো। একজন ব্যবসায়ী ওজনে ভুল বার্তা ব্যবহার করেন, তিনি দ্রব্য কেনার সময় বিক্রির সময় 20% লাভ করেন। তাই দেখো, একজন ব্যবসায়ী দ্রব্য যখন কিনছেন তখন অন্যকে ঠকাচ্ছেন, আবার যখন উনি বিক্রি করছেন তখন কিন্তু লাভ করছেন 20%। ক্ষেত্রে দুবারে কিন্তু লাভ থাকবে। একই বস্তুর উপর দুবার লাভ হলে পার্সেন্টেজের সূত্র তোমরা লাগিয়ে দিবে, x + y + xy/100। ক্রমান্বয়ে বৃদ্ধির সূত্রটা 20 + 20 + 20 × 20/100, তাহলে 44% প্রফিট। আজ এই পর্যন্ত। নেক্সট মোটামুটি আমি লাভ প্রতি 8 থেকে 10টা ক্লাস দেবো। আর 4 নম্বর ক্লাসটি যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব এবং লাইকটা মাস্ট।